কাল শুরু দ্বিতীয় শেষ টেস্ট। এই ম্যাচ হচ্ছে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ২৫ বছর পূর্তির মাহেন্দ্রক্ষণে। একদিকে টেস্টে নিজেদের অবস্থানের যৌক্তিকতা প্রমাণের চ্যালেঞ্জ, অন্যদিকে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখা। প্রথম টেস্ট ড্র হওয়ায় সিরিজ নির্ধারণী ম্যাচ এটি। কলম্বোর সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে সকাল 10:30টায় শুরু হবে ম্যাচটি। দেশের টেস্ট ক্রিকেটের বিভিন্ন বাঁকে জড়িয়ে শ্রীলঙ্কার নাম। এই যেমন নিজেদের ১০০তম টেস্ট হয়েছিল লঙ্কানদের বিপক্ষে। মুখোমুখি ২৭ দেখায় ওই একবারই হারাতে পেরেছিল টাইগাররা। সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে এমন সময় দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ, তারপর দিনই যখন টেস্ট মর্যাদা প্রাপ্তির রজত জয়ন্তী। সে অভিযানে মেহেদী হাসান মিরাজকে পুরোপুরি ফিট পাচ্ছে সিমন্স শিষ্যরা, তাই একাদশে পরিবর্তন নিশ্চিত। তবে প্রশ্ন হলো, কোন ক্রিকেটারের পরিবর্তে খেলবেন মেহেদী মিরাজ? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আগের টেস্টের মতো 2 স্পিনার 2 পেসার খেললে ফাইফারের পরও বাদ পড়তে হবে নাঈম হাসানকে। তবে বোলার একজন বাড়ানো হলে কপাল পুড়তে পারে ব্যাট প্যাচে থাকা জাকের আলী অনিকের। অবশ্য ভেন্যুর নিরিখে 5 বোলার নিয়ে একাদশ সাজানোর সম্ভাবনা প্রবল। এসএসসি বরাবরই স্পিনারদের জন্য পয়মন্ত। বাদ পড়তে পারেন এনামুল হক বিজয়ও। আগের ম্যাচে 2 ইনিংস মিলিয়ে মাত্র 4 রান এই ওপেনারের নামের পাশে। লাল বলে কখনোই নিজেকে মেলে ধরতে না পারা এনামুলের 7 ম্যাচের টেস্ট ক্যারিয়ারে নেই কোনো হাফ সেঞ্চুরিও। এসএসসি স্টেডিয়ামের অতীতটা অবশ্য ভীতিকর সিমন্স শিষ্যদের জন্য। আগের 3 ম্যাচে দুটোতেই ইনিংস ব্যবধানে হার। কখনোই 200 ছুঁতে পারেনি বাংলাদেশের প্রথম ইনিংস। এবার সেই জুজু কাটানোর পালা। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।